হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। আমাদের আকাশ পাপড়ি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্টিং করে দিয়েছি। দেখতে পাচ্ছ ওয়েদার পুরো মেঘলা, হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে, এখানেও হতে পারে, ঠিক নেই। বৃষ্টির কথা তো চলছে কিন্তু এখনো হয়নি, তবে হতে পারে। এখন সকাল না, দুপুর হয়ে গেছে, কিন্তু সকালের মতন মনে হচ্ছে। তো এখন আমি আসলাম একটু বাজার থেকে, একটা জিনিস আনতে গেছিলাম, আমার ভগবানের ছবি দেখবে, হনুমানজি। তো আমি এটার মানে পুরো ফ্রেম সমেত চাইছিলাম, কিন্তু সেটা নিয়ে এখানে তো ভাবলাম এটা কার জন্য নিয়ে এসছো? আমার জন্য নিয়ে এসছো না, সেটা বলো। হনুমানজি এমনি খুব পাওয়ারফুল। আর আরেকটা ছবি যেটা দরকার, খুব ইম্পর্টেন্ট, যেটা আর কি অনলাইনে অর্ডার করতে হবে একদম পুরো ফ্রেম সমেত, সেটা হচ্ছে হনুমানজির পঞ্চমুখী ছবি। পঞ্চমুখী যে মানে ছবিটা, সেই ছবিটা। তো সেই ছবিটা রাখবো। আর এগুলো নাকি ঘরের দুয়ারে আর কি সামনে ফ্রন্টে রাখলে খুব ভালো হয়। কোনো অশুভ শক্তি, কোনো খারাপ এনার্জি ঘরে ঢুকতে পারে না, নেগেটিভ এনার্জি ঘরে ঢুকতে পারে না। তার জন্য নিয়ে আসা। এটা ঘরে রাখবো, আর ওই পঞ্চমুখী যেটা, সেটা ঘরের দুয়ারে রাখবো। কারণ এই সময়ে আমাদের সময়টা খুব মানে খারাপই যাচ্ছে, তারপরেও হচ্ছে অনেক রকম উল্টোপাল্টা স্বপ্নও দেখছি। তো সেই তো আরেকটা জিনিস যেটা হচ্ছে পাপড়ি, মাঝে মাঝে আমি মাঝে মাঝে অনেক সময় মানে উল্টোপাল্টা স্বপ্ন দেখি, ভয়ের স্বপ্ন দেখি, মানে ভূতের স্বপ্ন দেখি, এইসব স্বপ্ন দেখি। তো তারপর একদিন আমি পাপড়িকে বললাম যে তুমি এক কাজ করো, আমি তো রাত্রেবেলা এখন মানে হনুমান চালিসা পড়ে তারপরে ঘুমাই, তো তুমি একদিন ট্রাই করো। তো প্রথমে রামের নাম 3 বার নিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে তারপর হনুমান চালিসাটা পড়বে, মানে শুনবে, শ্রবণ করলেই হবে। দেখবা, আশা করি কোনো উল্টোপাল্টা স্বপ্ন দেখবে না। তো ও সেটা করেছে, আর সেটা করার পর সাকসেস হয়েছে। মানে সেটা করার ফলে স্বপ্ন দেখিনি সেই দিন কোনো। আর আজকেও আমি খুব বাজে একটা স্বপ্ন দেখেছি ভয়ের, কিন্তু কালকে রাতে আমি হনুমান চালিসা চালাইনি। প্রতিদিন রাতে আমরা মানে হনুমান চালিসা শুনি, তারপরে ঘুমাই শোয়ার আগে। ঠিক আছে, চলো। বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন সময় 1:50, আরও 10 মিনিট হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বাড়ির সবাই এখন ভীষণ ব্যস্ত। দেখো টেবিলটা ভিজছে, এটা ভিজে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। আর বাইরে জ্বালানি ছিল, সেগুলো মা আনতে গেছে, বাবাও গেছে হেল্প করতে। আর তোমাদের দাদা ভাই হচ্ছে ভিডিও আপলোড করছে একটা জায়গায়, কারণ কারেন্টের কোনো গ্যারান্টি নেই। আমি মোটরটা চালিয়ে দিয়েছিলাম, কারণ কারেন্ট চলে গেলেই জলের সমস্যা হয়ে যাবে। আর মা সব রান্নাবান্না করছিল, রান্না হয়ে গেছে, একটা সুন্দর একটা রান্না হয়েছে, তোমাদের সঙ্গে পরে শেয়ার করছে। আর মিষ্টি কুমড়ো ভাজা হবে, তো ভাজাটাই আমি এখন করছি। চলো যাই রান্না করে। বাইরে দেখো আরো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন পুরো জোরে জোরেই হচ্ছে। আর আমাদের বাড়ির এই দেখো কদম গাছের ডাল, জ্বালানিগুলো সব বাইরে ছিল, মা এগুলো সব এনে রাখছে, তাই দেখো ভিজে গেছে জলে। কারণ বৃষ্টিতে ভিজে গেলে জ্বালানির তখন আবার সমস্যা হয়ে যাবে। আর আমাদের পুষি এখানে ঘুমাচ্ছে, দেখো উড়ি বাবারি। এই দেখো এখানে মিষ্টি কুমড়ো ভাজা হচ্ছে, আর মিষ্টি কুমড়োটা একটু মানে যাতে পুড়ে না যায়, ওই জন্য হালকা হালকা করে ভাজছি। ফ্রাইড রাইস ছিল, আলুর দম সবই ছিল। আর সকালবেলা মা আর আমি গরম করে খেয়েছি, তো আমার দাদা ভাই একদম সকাল সকাল খায়নি, তাই ওর জন্য আবার একটু গরম করে দিলাম, কখন ভাত খাবে আর কখন এগুলো খাবে। এই যে আমি একটা আপেল কাটলাম, একটু আগে একটা কমলেবু খেয়েছে পাপড়ি, খেয়ে নাও। পাপড়ির শরীরটা নাকি আজকে একটু খারাপ লাগছে, দুর্বল লাগছে, একটু শরীর খারাপ লাগছে। তো সেরকম কোনো সমস্যা না, ঠিক হয়ে যাবে। ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো, উঠে বসে খাও, ভালো লাগবে, খেয়ে নাও। আর ওর তো এখন খাওয়া দাওয়াটা খুব দরকার, বিশেষ করে ফল টলগুলো বেশি খাওয়া দরকার। খেয়ে নাও। হ্যাঁ, স্নান করে খেতে চলে এসেছি। আমি এখন একা একাই খেতে বসেছি, কারণ সবার খাওয়া হয়ে গেছে। আর আমি আগে আরও টুকটাক খাওয়া দাওয়া করেছি, যার জন্য খিদে পাইনি। আর এইটা আমার রান্না করেছে একটা শুক্তো টাইপের, দারুণ খেতে হয়েছিল, অনেক রকম ভেজিটেবল দিয়ে, গাজর, ফুলকপি, সিম, আলু, বেগুন, বড়ি, খুব ভালো হয়েছিল খেতে। স্নান করে খাওয়া দাওয়া করে আবারও অনেকটা সময় পরে আসলাম এখন। আর আজকে যে শুক্তো বা ছেচকি কি বলবো জানি না, ওটা রান্না করেছিল মা, এত সুন্দর খেতে হয়েছিল। ওটার মধ্যে গাজর, ফুলকপি, আলু, বেগুন, সিম, তারপরে ডালের বড়ি, তারপরে পালংয়ের ডাঁটা,
মানে অনেক কিছু দেওয়া ছিল, আরো কিছু হয়তো মিস হয়ে গেল। এত সুস্বাদু হয়েছিল, ওটার মধ্যে পোস্তও দেওয়া ছিল না, শুধু একটু সর্ষে বাটা মা দিয়েছিল। দারুণ হয়েছিল বলো। আমি তো বেশি বেশি করে সবজি দিয়ে, ভাতের থেকে বেশি সবজিটা দিয়ে অল্প করে ভাত দিয়ে খেয়েছি, খুব ভালো লেগেছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমি মাত্র একটু ঘরে আসলাম, এসে দেখি তোমাদের দাদাভাই এটা বাইরে সাজিয়ে রেখেছে। আর এটা হচ্ছে ব্যাটারি ছিল না, মানে এটা একটা ওয়াচ তো, ব্যাটারিটা ছিল না। আর বন্ধ ঘড়ি ঘরে রাখতে নেই, সেটা অশুভ, তাই তোমার দাদাভাই আজকে ব্যাটারি নিয়ে এসছে। আরও একটা লাইটও আমাদের নষ্ট হয়ে গেছিলো, সেই লাইটটাও নিয়ে এসছে, লাইটটা লাগিয়ে দিয়েছে। আর ঘড়ির ব্যাটারিটা নিয়ে আসলো, এনে এখানে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে। সেম টু সেম কথা, জিনিসটা খুব সুন্দর বলো, খুব ভালো লাগছে। আমি নিজে দিয়ে নিজেই বারবার বলছি। না না, সত্যি খুব সুন্দর। এটা যখন আমাদের ঘরে তো এখন জায়গা কম, যখন বড় ঘর হবে একটু, তখন ভালো করে গুছিয়ে রাখবো। এখনো রেখে দেওয়া যায়, এই ঘরটাই বা সুন্দর কম কোথায় বলো। হ্যাঁ, তো এটা এখানে আপাতত থাক। আর এটা মানে আমরা সবসময়, এখন দেখো আমরা সবসময় ফোনে দেখি ঘড়ি, তাই না, টাইম, কিন্তু মানে মনে হচ্ছে আমার কত বছর পর মনে হয় আমি একটা ঘড়ি দেখলাম যেখানে সময়টা দেখছি। হ্যাঁ, কিন্তু আমি হ্যান্ড ওয়াচ ইউজ করি, এই দেখো আমার হ্যান্ড ওয়াচ। তো কোথাও গেলে ইউজ করো না, আমি দেখো কি টাইম কি দেখো? হ্যাঁ, টাইমও দেখি, টাইম বহুত দেখি টাইম। আর এখানে একটা বজরংবলীর ফটো আছে, এটা দেখানো হয়েছে সকালে, দেখানো হয়েছে, কিন্তু এটা ভেবেছি একটা, ওকে বললাম যে একটা কার্ডবোর্ড বা একটা মোটা শক্ত কিছুর সঙ্গে এটাকে বাঁধিয়ে দিতে, আঠা দিয়ে লাগিয়ে এটা আমি এখানটা করে রাখবো ভেবেছি, এই জায়গাটা করে মাথার উপরে ওখানটা, তাহলে একটা ওখানটা রাখলে মাথার কাছে সবসময় মনে হবে যে একটা প্রোটেক্ট করছে আমাকে, প্রোটেক্ট করছে আমাদের, এরকম মনে হবে। তাই ভাবলাম যে মাথার কাছে এটা রাখবো বজরংবলীর ফটোটা। ঠিক আছে। আর আরেকটা কথা একটু ছোট্ট করে শেয়ার করি, আজকে সকালবেলা আমি খুব ভয় পেয়ে গেছি, একটা স্বপ্ন দেখে খুব কান্না করছিলাম। আজকে আমি স্বপ্নে মানে আমার জেঠিমাকে দেখেছি, আমার জেঠিমা মারা গেছে, তখন আমার বেবি, তখন হয়তো প্রথম আমি তখনই কনসিভ করি, তখন হয়তো ও ছিল, কিন্তু তখন তো নিউজটা পাইনি, তারপরে পেয়েছি। তারপর থেকে কখনো স্বপ্ন দেখিনি, কিন্তু জানি না কেন হঠাৎ করে আজকে আমি জেঠিমাকে স্বপ্নে দেখেছি। আর স্বপ্নটা খুব মানে কষ্টের, ভয়ের এবং অনেক কিছু। তো স্বপ্নটা দেখে ওকে বলে আমি কান্নাও করে ফেলেছি। আর স্বপ্নটার মধ্যে লাস্ট সময়টা ওই আমাকে জাগিয়েছে, প্রচন্ড কান্না করছিলাম, জেঠিমাকে ছুঁয়েছি। তখন তুমি মনে মনে কান্না করছিলে স্বপ্নে? প্রচন্ড কান্না করছিলাম স্বপ্নে। আর আমার আজকে আমি এমনি ওর গায়ে হাত রেখেছি। হ্যাঁ, ও হচ্ছে সকালবেলা এমনি আমার পেটে হাত রেখেছে যে বেবি মুভমেন্ট করছে কিনা, কারণ সকালবেলা ও একটু মুভমেন্ট করে, সেটা ফিল করি। তারপরে ঘুম থেকে আমিও ঘুমের মধ্যেই হাত দিয়েছি। হ্যাঁ, মানে ঘুমটা সবে ভেঙেছে, ঘুমটা ভেঙেছে, তখন আমি হাত দিয়েছি। ও যখন আমার গায়ে হাত দিয়েছে তখনই আমার ঘুম ভেঙেছে। আর ঘুম ভেঙে মানে আমি এতটা জোরে কান্না করছিলাম, আমি পুরো হাঁপাচ্ছিলাম, মানে ঘুমটা ভেঙেও আমি হাঁপাচ্ছি, আর আমি এমন করে চোখ মুছছি। কিন্তু আমি মানে স্বপ্নে এত কান্না করছিলাম, সেই রিয়েলিটিটাতে আমার চোখ মুখ পুরো ভেজা ছিল, কিন্তু আমি চোখ মুছছে দেখি মুখ শুকনো। তারপর আমি ওকে বলতে বলতে আমার কান্না পেয়ে গেছিল। মানে এইরকম সময়, মানে পুরো বাপের বাড়ি অনেকগুলো বছর আগে ফিরে গেছিলাম, প্লাস মানে জেঠিমা তখন বাঁচা ছিল, এসে কথা বলতে বলতে তারপরে পুরো রিয়ালিটিটা দেখলাম যে জেঠিমা এখন নেই, মানে জেঠিমা মৃত। লাস্ট জেঠিমাকে এরকম করে এই হাতটা দিয়ে জেঠিমার হাতে ছুলাম, প্রচন্ড কান্না করছে, জেঠিমা নেই, মানে মারা, মানে উনি মৃত জন্য, ওনার সামনে উনিও দেখছে আমিও দেখছি। ঠিক আছে, খুব অনেকগুলো সিন দেখেছি যেটা খুব ভয়ের আর কষ্টের ছিল। তো যাই হোক, কাছের মানুষ তো কাছের মানুষদের আর কি ওরকম হয়, তাই না? যাই হোক, আর এখন এই যে তোমার দাদা ভাই আবার ইয়ে করলো, এখন মানে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে পুরো আবহাওয়া, বাড়ি ঘর। তাই আবার মানে দুদিন ধরে ঠান্ডা কম, আমরা হিটারটা ইউজ করছি না, বেড হিটারটা। তো বেড হিটারটা একটু চালিয়ে দিল, যাতে হিট হলে একটু মানে যদি গরম হয়, হিট হয়, তাহলে তো জিনিসটা একটু মানে খড়খড়া হয়ে যাবে না, সুন্দর হবে, নেতা নেতা ভাবটা থাকবে না, নেতা ভাবটা, মেরমেরা ভাবটা কেটে যাবে, একটু সতেজ হবে। হ্যাঁ, আর গরমে আমরা সবসময় জানি হিটে গরমে সবসময় ব্যাকটেরিয়া গুলো নষ্ট হয়ে যায়, সেই রকম আর কি, যেটা সেটাই গরমে। তো সেই জন্য বেডশিটটা চালানো হলো। এখন আর কিছু করবো না, এখন একটু শুয়েই থাকবো আমরা। ঠিক আছে, চলো। এই যে এখন চলে এসেছি রান্নাঘরে। আর এই যে এখানে কি করছো তোমরা দুজন? রান্নাবাটি খেলছি। তাই? আমাদের কাজই তো, শাশুড়ির বউ মিলে রান্নাবাটি খেলছি। পাপড়ি এখানে আলু কাটছে, মা এখানে আটা মাখাচ্ছে, রুটি হবে আমার জন্য। আমি আজকে রাতে রুটি আর আলু ভাজা খাবো।
ঠিক আছে? আর কে খেলো আমার দেখে লাভ নেই, তাই তো? হ্যাঁ আমি করে বলবো। ভাতও আছে, তরকারি সব আছে। কতক্ষণ লাগবে? খেতে পেয়েছি কিন্তু, হ্যাঁ দিনে মাত্র 3 বার ভাত খেয়েছি। কম আচ্ছা আমি কি 3 বার খেয়েছি? 3 বার খাওনি, 2 বার খেয়েছি। 2 বার খেয়েছি। সকালে অল্প একটু ফ্রাইড রাইস খেয়েছিলাম, অল্প একটু খেয়েছি। আর বিকালে অল্প একটু ভাত খাইছি। হ্যাঁ অল্প ভাত খেয়েছি, বেশি ভাত খাইনি আমি এখন ডায়েট করছি তো। এই যে এখানে আমি অনেকটাই আলু একদম কুচো কুচো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি 3 বার করে, আর 2-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, কয়েকটা গোটাও দিয়েছি, কারণ ভাতে একটু লঙ্কাটা ডলে খেতে ভালো লাগবে, ঝাল ঝাল লাগবে। আর এদিকে কড়াইতে সাদা তেল চাপিয়ে দিয়েছি। উনুনে মা রুটি করছে আর আমি এদিকে গ্যাসে আলু ভাজাটা করে নিচ্ছি, তাহলে দুটো একসঙ্গেই হয়ে যাবে, খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর আলু ভাজা রুটির সঙ্গে করছি, তাছাড়াও ভাত আরও দুপুরের তরকারি খাবার দাবার অনেক কিছুই রয়েছে, তো মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। তোমার দাদাভাই শুধু রুটিই খাবে আলু ভাজা দিয়ে, আর সবার মোটামুটি ভাতও একটু হলে ভালো হয় খাওয়ার পরে। আমিও একটুখানি ভাত খাবো খাওয়ার পরে, একটা রুটি খাওয়ার পরে। এই যে আলু ভাজা কমপ্লিট আমার, সাদা যেহেতু সাদা তেলে নর্মাল ভাজা, একটু লঙ্কা গোটা দিয়েছি আর চেরাও দিয়েছি। এবার তোমার দাদা ভাইকে খেতে দেবো, অনেকক্ষণ ধরে চিল্লাচ্ছে হয়েছে হয়েছে করে, কিন্তু হলুদ নেই জন্য মনে হচ্ছে কি ভাজাই হয়নি, কাঁচা, কিন্তু না ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। আর এই যে রুটিও হয়ে গেছে, গরম গরম এখনো হচ্ছে, দিয়ে দিই। নিয়ে নিলাম আলু ভাজা রুটি আর কাঁচা লঙ্কা, চলো দিয়ে আসি। কি গো কি করছো? ওঠো না, একটু প্লাস্টিক নিয়ে আসি। মনে হচ্ছে না আলুগুলো কাঁচা? কেমন লাগছে? চলো খেয়ে নি, খিদে পেয়ে গেছে আমার। বেস্ট ডিনার। তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর আমাদের সবার এখনো খাওয়া হয়নি। মা বাবাকে এখন ভাতটা দিতে গেল, আর আজকে আমি ফার্স্ট টাইম পায়েস রান্না করছি, তো দেখা যাক কেমন হয়। এখনো মানে দুধটা কেবল জাল হচ্ছে, এখনো কিছু হয়নি। আর আমি একটা রুটি খেয়েছি, পরে আবার খাবো, দেখি ভাত বা রুটি কিছু একটা আর একটু খেয়ে নেব। চলো, এখানে গোবিন্দভোগ চাল ঘি দিয়ে একটু মাখিয়ে রেখেছি, ধোয়ার পরে একটু অল্প একটু ঘি দিয়ে এটাকে মেখে রেখে দিয়েছি। আর এখানে হাঁড়িতে করে দুধ জাল হচ্ছে, একটুখানি আমার জন্য দুধ তুলে রাখবো রাতে শোয়ার আগে খাওয়ার জন্য, কারণ এখন তো মাছ মাংস ডিম সব কিছুই বারণ। আবার কেউ 2-1 কমেন্টে বলছে ফলও খেতে নেই, তো আমার প্রেগনেন্সি এই পিরিয়ডে তাহলে আমার কিছুই ঠিকঠাক খাওয়া হবে না। আর আমাদের 13টা, হ্যাঁ সেটাই তো কথা, কারণ হ্যাঁ আর আমাদের 13টা দিন মানতে হবে, মানে বলতে গেলে মাসের অর্ধেক। আমাদের মধ্যে ওই রকম নিয়ম নেই, কারণ মানে মারা গেলে বাড়ির লোকরা বেশি করে ফলই খায়, আর কিছু খাক বা না খাক। এই যে পায়েস বানাচ্ছি আমি ফার্স্ট টাইম, নো অভিজ্ঞতা। এমনি তো জিনিসটা সিম্পল, কিন্তু না বানালে ঠিক বোঝা যাবে না, যে ট্রাই করলে বোঝা যাবে যে কতটা সময় চালটা রেডি হতে লাগে। চিনিটা আগে দেইনি, বাতাসা বা মিচড়ি টিচড়ি থাকলে ভালো হতো, এই মুহূর্তে নেই, এত রাত এখন 11টা বাজতে চললো, তাহলে নাকি টেস্ট বেশি ভালো হয়। তো চিনিটা দেবো কিন্তু পরে, যেহেতু চিনি দিলে পরে গলে না আর কি, গলতে টাইম লাগে। একটু লবণও দেবো, অনেকে কিন্তু পায়েসে লবণ দেয় না, কিন্তু লবণ না দিলে তার স্বাদটা খুলবে না। এই যে পায়েস কিন্তু আমার একদম রেডি, চলো এবার ঘরে নিয়ে যাই আর সার্ভ করি। পায়েস রান্না করেছি আমি, কিন্তু প্রথমবার বানালাম পায়েস, তাই ভুল হলে মানে ভুল হলে বলছি, খারাপ হলে পরে কিছু। টেস্ট করো। করবো, প্রথমবার পায়েস বানালাম, রিভিউটাই যদি না পাই। মা একটু টেস্ট করো, তুমি একটু টেস্ট করো। কেন আমাকে দেখিয়েছে তো,
আমি খেলাম টেস্ট করে, তারপরে তো কত কিছু দিয়েছি। তো পায়েসটা আমি টেস্ট করবো। হেভি হয়েছে, হেভি। ফার্স্ট টাইম। হ্যাঁ, নুন মিষ্টি ঠিক আছে, চাল গলা বা শক্ত ঠিক আছে, সব ঠিক আছে। মানে এইটা পায়েস জিনিসটা এমন, চাল যদি গলে যায় ভালো লাগে না, আবার যদি বেশি চাল থাকে তাও ভালো লাগে না, এটাই হচ্ছে ব্যাপার। এই যে এখন আসলাম খাওয়া দাওয়া সেরে, খাওয়া দাওয়া হয়ে গেছিল, তারপরে মার হলো, তারপরে আমরা মানে বসে বসে একটু গল্প করছিলাম ভাই মা আমি মিলে। আর তোমার দাদা ভাই তো খেয়ে দিয়ে পায়েস টায়েস খেয়ে এসেই শুয়ে পড়েছে, তারপরে আমরা খেতে বসেছিলাম। ও হাঁপিয়ে গেছি পুরো, মানে পেটে পুরো প্রচণ্ড চাপ লাগছে এখন, এমনিতেই ভারী কি লাগে এখন খুব, তার উপর আবার খাওয়া দাওয়া করে এসেছি, আরও অস্থির লাগছে। আর মাঝে মাঝে না রাতে ঘুম ভেঙে গেলে খিদে পায়, আর মানে খিদে একটা টাইমে পাই কিন্তু ঘুমের জন্য সেটা বুঝতে পারি না। আর এটা আমার যখন ঘুম ভেঙেছে মাঝে মাঝে তখন পুরো ফিল করেছি, কিন্তু শীতের ঠান্ডায় আর উঠতে ইচ্ছা করে না। তাই আমি 2 দিন পাশে খাবারও রেখেছিলাম, মানে বিস্কুট ফিস্কুট, যাতে ঘুমে মানে খিদে পেলে খেতে পারি, কিন্তু সেটা হয়ে ওঠেনি আর। আর যেহেতু পায়েস রান্না করেছি, পায়েস নিয়ে আসলাম ঘরে, যদি জেগে যাই, এখন ঠান্ডাটা কম আছে, ঘুম ভাঙে আর খিদে পায়, তাহলে পায়েস খেয়ে নেব। এই যে পায়েস নিয়ে এসেছি, আর ভালোই হয়েছে খেতে, তবে আরও একটু পাতলা হলে আরও বেশি ভালো লাগতো, মানে আরও যদি দুধের আর একটু থাকতো, কিন্তু এর থেকে মানে কম রাখলে আবার দুধ মানে দুধের ক্ষীরটা কম হয়ে যেত। ওকে ওকে ঠিক আছে, সবাই ভালোই বলছে খেয়ে। এখন খাবো আমি ওষুধ, একটা গ্যাসের ওষুধও খেতে হবে, একটা ওষুধই আছে, কারণ আজকে একটা প্রসাদও খেয়েছিলাম গজা, সেইটা খেয়ে না একটু মনে হয় ওটার ঢেক উঠছে বারবার, তো ওটার জন্য গ্যাস হয়ে যেতে পারে। এমনিতে তো সারাদিন কত কিছু খাওয়া টাওয়া হয়। কি গ্যাসের ওষুধ আছে? এই তো একটা আছে, তো এই দুটো খেয়ে নি ওষুধ। কি গো উঠবে একটুখানি? একটু মশারিটা টানিয়ে দাও ওই পাশগুলো দিবা, পেটে খুব কষ্ট হচ্ছে, অস্থির লাগছে পুরো। এখন ঠান্ডাটা অত বেশি নেই, শুধু মশারি টানালেই হয়ে যায়, উপরে আর চাদর দিতে লাগে না। না ওকে জাগালো, ওকে জানো ঘুম থেকে, পুষিকে ঘুমিয়েছিল দিব্যি বাবার কাছে, আর বাইরের থেকে একটা বিড়াল এসে ম্যাও ম্যাও করে ডাকছে, আর ঘুম ভেঙে গেছে। এখন ওকে খাবার দাও, যা আবদার তাই পূরণ করো। পায়েস খেলো, আবার এখন ভাত খাচ্ছি। তাহলে চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন নতুন আরও একটা ভিডিওতে। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও যদি আমার ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আমাকে কমেন্টে তোমাদের মতামত জানিও। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবও করে দিও আমার চ্যানেলটি। তো চলো টাটা।